হরমুজ প্রণালীতে প্রবেশ করতে হলে মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের শর্ত দিচ্ছে ইরান। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছেন সিএনএন সহ একাধিক গণমাধ্যম। তেহরানের এই শর্তকে ড্রোন মিসাইলের চেয়েও শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যাখ্যা করছেন অনেক বিশ্লেষক, যা চাপে ফেলতে পারে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্রকে। এমনকি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে দশকের পর দশক ধরে চলা পেট্রোডলার ব্যবস্থাকে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still. ব্রেটন উডস সিস্টেম ভেঙে যাওয়ার পর 1970-এর দশকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সমঝোতার মধ্য দিয়ে গড়ে উঠেছিল পেট্রোডলার ব্যবস্থা, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেল বেচাকেনায় বিনিময় মাধ্যম হয়ে ওঠে মার্কিন ডলার। এরই জেরে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে ডলারের আধিপত্য চরম শক্তিশালী করে তোলে মার্কিন ক্ষমতা কাঠামোকেও। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার কিছু প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে চীন, রাশিয়া সহ কিছু উদীয়মান অর্থনীতিও চেষ্টা করছে ডলার নির্ভরতা কমানোর। জ্বালানি লেনদেনে বিকল্প মুদ্রা ব্যবহার বা নতুন আর্থিক ব্যবস্থার দিকে ঝুঁকছে তারা। দীর্ঘদিন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানও বেশ কয়েক বছর ধরেই খুঁজছিল বিকল্প। বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের কারণে চীনা মুদ্রায় তেল বাণিজ্যের চেষ্টা করছিল তারা। এবার যুদ্ধ আর হরমুজ প্রণালী ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে ইউয়ানকে কৌশল হিসেবে ব্যবহার করতে চায় তেহরান। এমন তথ্য উঠে এসেছে মার্কিন গণমাধ্যম CNN-এর প্রতিবেদনে। ইরানি কর্মকর্তার বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারের শর্ত দিচ্ছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, চাপে পড়ে ধীরে ধীরে ডলার ছেড়ে ইউয়ানে তেল ক্রয় শুরু করতে পারে অনেক দেশ। ইরানের এই কৌশল কিছুটা হলেও যদি সফল হয়, বিশ্বের অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে তা। তবে বাস্তবতা হলো, ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাই পেট্রোডলার ব্যবস্থা রাতারাতি ভেঙে পড়বে না বলেই মনে করেন অনেক অর্থনীতিবিদ। কিন্তু ইরান চীন সহযোগিতা এবং ইউয়ানে বাণিজ্য বৃদ্ধি ভবিষ্যতে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে সেই ব্যবস্থাকে। এর ফলে আর্থিক চাপ তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের উপর। এমনকি বিকল্প লেনদেন বাড়তে থাকলে ভবিষ্যতে একাধিক মুদ্রাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার দিকেও এগোতে পারে বিশ্ব। তাই বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে মিসাইল ড্রোনের চেয়েও ইরানের বড় কৌশলগত অস্ত্র এখন মুদ্রা। ডরথি তাসরিন, যমুনা নিউজ।